হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীমের দিকে তাকাইলেও আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমত অবতীর্ণ করেন। আর দ্বিতীয়ত হচ্ছে পিতামাতার চেহারা, পিতামাতার চেহারার দিকে তাকাইলেও আল্লাহ তাআলা রহমত অবতীর্ণ করেন। মোহতারাম হাজিরিন, সে বাইতুল্লাহ আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার ঘর। সেখানে গেলে, যেখানে গেলে, যেটা আল্লাহ তাআলার বাড়ি, যেখানে গেলে আল্লাহ তাআলাকে পাওয়া যায়। মুসলমানদের সবচেয়ে বড় কামনা, সবচেয়ে বড় আগ্রহ, সবচেয়ে বড় বাসনা এটাই থাকা চাই যে যদি আল্লাহ তাআলা, যখনই আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করবেন, আমি পৃথিবীর অন্য কোথাও সফর করি আর না করি, আমি সর্বপ্রথম আল্লাহর ঘর জিয়ারত করার জন্য আমি বাইতুল্লাহে যাব। এটা মুসলমানদের ইমানের অংশ। মুসলমানদের ভালোবাসা, হৃদয়ের ভালোবাসা, মুসলমানদের আগ্রহ, মুসলমানদের ভালোবাসায় কেন্দ্রবিন্দু একমাত্র এটা হওয়া চাই সর্বপ্রথম। আজকে আমাদের কামনা, বাসনা, আগ্রহের অভাব থাকে না, সফরের অভাব থাকে না। আজকে আমরা কত জায়গায় সফর করি, কত কিছু দেখার জন্য। কক্সবাজার সফর করি, সেন্ট মার্টিন সফর করি, কেউ লন্ডন, আমেরিকা অথবা অন্য দেশে সফর করে থাকি, সিঙ্গাপুর গিয়ে থাকি, শুধু দুনিয়া চাকচিক্য দেখার জন্য, পানি দেখার জন্য, পাহাড় পর্বত দেখার জন্য। নেপাল গিয়ে থাকি, ইন্ডিয়া, ভারত গিয়ে থাকি, কত জায়গায় আমরা যাই। আজকে আমাদের অনেকের নিয়ম থাকে, বাসা থাকে যে বিবাহ শুরু করার পরে আমি বলে অমুক জায়গায় যাব না। প্রিয় মুসলমান ভাইয়েরা, প্রিয় ইমানদার ভাইয়েরা, মুসলমানদের পরিবার সম্পর্ক, মুসলমানদের দিনের সম্পর্ক হওয়া তো চাই তো আমার সাথে, মসজিদে নববীর সাথে, মদিনার সাথে। দুনিয়ার এই চাকচিক্য, এই পাহাড় পর্বত, পানি, এগুলো কিছুই না, এগুলো দেখায় কিছুই না। দুনিয়ার এই চর্মচক্ষু দুনিয়াতে থেকে যদি কোন চোখ যদি ওই বাইতুল্লাহর কালো গিরাফ না দেখে, তো সে দুনিয়ার কোনো কিছুই দেখলো না। ওই চোখ পৃথিবীর কোনো কিছুই দেখলো না, যেন যে চোখ আল্লাহর ঘরের কালো গিরাফ দেখলো না, যে চোখ রাসূলের রওজায়ে আতহারের সবুজ গুম্বদে খাজরা যে চোখ দেখলো না, সে দুনিয়াতে আর কিছুই দেখলো না। তাই মুসলমানদের ভালোবাসার কেন্দ্রবিন্দু এটা হওয়া চাই যে আমি যখন বিবাহ শাদী করবো, আমার যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, তাহলে লন্ডন, সিঙ্গাপুর, আমেরিকা না গিয়ে, কক্সবাজার, সেন্ট মার্টিন না গিয়ে আমার হানিমুন করবো। আমি বিয়ের পরে আমি আমার সর্বপ্রথম আমার পরিবারকে নিয়ে সর্বপ্রথম আমি আমার আল্লাহর ঘরে যাবো, বাইতুল্লাহ দেখতে যাবো, কাবা দেখতে পাবো, রাসূলের রওজা দেখতে যাবো। সেখানে গেলে কি এক স্বাদ, কি এক আনন্দ, কি এক আগ্রহ, কি এক ভালোবাসা, যারা যায়নি তারা কখনো সেটা বুঝতে পারবে না। তাই প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমাদের সবার সারা জীবনের কমপক্ষে একবার হলেও এই কামনা থাকা চাই যে আমি দুনিয়ার আর কিছু দেখতে পাই বা না পাই, দুনিয়ার কোথাও সফর করি আর না করি, আমি আল্লাহর ঘর অবশ্যই অবশ্যই সফর করবো ইনশাআল্লাহ। কি বলেন সবাই? ইনশাআল্লাহ, সবাই বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে, আমাকে যদি তৌফিক দান করে, তা আমি দুনিয়া